আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে যাব যেখানে পিওর মধুর চাষ করা হয়। মধুর গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি, তবে বাজারে আমরা পিওর মধুটা খুব একটা পাই না। তবে যাদের খুব বেশি একদম পিওর মধুর প্রয়োজন তারা চলে আসতে পারেন এই মধু সংগ্রহের জন্য। দেখেন এখানে অনেকগুলো বক্সে মৌমাছি রানী আছে, প্রত্যেকটা বাক্স থেকেই আপনার মধু চাষ করা হয়। এখন ডাল সিজন, যার জন্য এক জায়গায় রেখে দেওয়া হয়েছে এবং এদেরকে চিনি খাইয়ে বাঁচিয়ে রাখা হচ্ছে। তবে সিজনের সময়, বিশেষ করে যখন সরিষার সিজন, লিচুর সিজন, তখন কিন্তু এই বাক্সগুলি ওই সমস্ত জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে আপনার সরিষা ফুলের চাষ হয় এবং সেখান থেকে সরিষা ফুল থেকে এই মৌমাছিগুলো মধু সংগ্রহ করে এই বক্সে নিয়ে আসে এবং সেখান থেকেই সরিষা ফুলের মধু উৎপন্ন হয়। দেখেন কি সুন্দর, একটি বক্সে কতগুলি মৌমাছি একসাথে জমা হয়ে আছে। আবার এখানে বক্সের ভিতরে খাদ্য দেওয়া হয়েছে, এখান থেকেই খেয়ে তারা জীবন ধারণ করছে। আবার যখন আপনি লিচুর সিজন হবে তখন কিন্তু লিচুর বাগানে এই বাক্সগুলি চলে যাবে, সেখান থেকে আবার লিচুর মধু চাষ করা হবে। আমরা আগে দেখতাম যে এই মৌমাছিগুলি বনে জঙ্গলে থাকতো, কিন্তু এখন এই মৌমাছিগুলো মানুষ